নমস্কার বন্ধুরা, পিহু অ্যান্ড মনোজ কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা করছি আজকে মশলা চিকেন। তার জন্য আমি ফার্স্টেই 750 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা। আদা রসুন লঙ্কা যেটা আমি রেখেছিলাম সেটাকে আমি ভালো করে একটু পেশাই করে নিচ্ছি। দিয়ে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যেই আমি 1 চামচ মতো বাটা মশলা একটু দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ মতো টক দই আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়েই আমি এটা ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেবো। এরপরে আমি যেহেতু ফার্স্টেই বলেছি আমি মশলা চিকেন বানাচ্ছি, তাই একটা মশলা তো দরকার। তার জন্যই আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এইটা আর সামান্য যখন নাড়াচাড়া করছি, যখন মশলাটা ভাজার জন্য, তখন দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। দিয়ে এটা ভালো করে একটু ভেজে তুলে নেব। তারপরে কড়াইতে তেল গরম করতে দেবো। তেল গরম করে যেই মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম তার থেকে একটা একটা করে মাংস আমি ভালো করে ভেজে এপিট ওপিট করে তুলে নেব। এখানে সব মাংসগুলোই মোটামুটি এমনভাবেই সব ভেজে তুলে নেব। মাংসটা ভেজে তুলে নেবার পরে আমি যেই মশলাটা দিয়ে এটা থেকে করবো আর কি, তার জন্য ভাজা মশলাটা তো করে রেখেছিলাম, সেটাকেই আমি এটা বেটে নিচ্ছি। এটা খুব বেশি মিহি করে আমি বাটবো না, যাতে মুখে একটু পড়ে, সেরমভাবেই এটাকে আমি বেটে নেব। তারপরে কড়াইতে যে তেলটা ছিল ওটা হতো না, একটু তেল প্রয়োজন ছিল, তাই আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, যেটা আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, আর টমেটোটা ওটাও অর্ধেক করে কাটা ছিল, সেটাই আমি পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে তুলে নিয়ে আমি বেটে নেব, সেটা আর দেখাইনি। এরপর কড়াইতে তেল যেটা ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। দিয়ে এই যে পেঁয়াজ আর টমেটোটা পেস্টটা আর আদা রসুনের যে বাকি পেস্টটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, যাতে তলায় না লেগে যায়। ভালো করে যখন নাড়ছি, নেড়ে টেড়ে যখন নাওয়ার পর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা দিতে হবে, কারণ এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই যদি কারোর ঝালের বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এর মধ্যে আরও লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। যাই হোক, আমি এর মধ্যে তারপরে দিয়ে দেবো একটু চিনি, তাহলে স্বাদটা ভালো করবে। আর প্রয়োজন আছে এখানে 3 চামচ দই, তাই প্রয়োজন মতো এখানে 3 চামচ দই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে যখন দেখছি মশলাটাতে তেল ছাড়ছে, তখন যে ভাজা মাংসগুলো রয়েছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, কারণ মাংসটা দিয়ে ভালো করে একটু কষতে হবে। যখন দেখবো যে মাংসটা ভালো করে কষা হয়ে এসছে, তারপরে আমি গরম জল করতে দিয়েছিলাম, সেখান থেকেই 2 থেকে আড়াই গ্লাস মতো গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। যখন দেখব যে মাংসটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে আসছে, তারপরে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। হাতে ক্র্যাশ করে কসুরি মেথি আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 5 থেকে 7 মিনিট একটুখানি ফুটতে দেবো। তারপরে এই ভাজা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা ভাজা মশলা দেওয়ার পর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই হবে। তারপর এটা রুটি পরোটার সাথে সার্ভ করো, খুব ভালো।